হ্যালো বন্ধুরা, এখন স্কলারশিপের ফর্ম ফিল আপ হচ্ছে। তো সবাই একটা জিনিসের জন্য খুব বিরক্তি হচ্ছে যে স্কলারশিপ ফর্ম ফিল আপের জন্য ইনকাম সার্টিফিকেট অঞ্চল থেকে যেয়ে নিয়ে আসতে অনেক সময় লাগছে এখন, যেহেতু এখন চাপের সময়। হ্যাঁ, যাওয়ার পরে বলছে যে 2-3 দিন পরে এসো, তারপরে অঞ্চল সার্টিফিকেট দিব। হ্যাঁ, তো আপনারা নিজেই অঞ্চল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বের করে নিতে পারবেন অনলাইনেই। হ্যাঁ, তো কীভাবে করবেন আমি প্রসেসটা বলে দিচ্ছি। এখানে গুগল ক্রোমে চলে আসবেন, দিয়ে লিখবেন WBPMS। এখন ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, বিড়ির কার্ডের স্কলারশিপ বলুন, হ্যাঁ, সব স্কলারশিপের জন্য আপনারা আপনাদের ইনকাম সার্টিফিকেট তো লাগবে। হ্যাঁ, তো ওটার জন্য অঞ্চলে যাচ্ছেন, বলছে 3-4 দিন 5 দিন দেরি হবে। তো ওটা আপনি অনলাইনে নিজেই বের করে নিতে পারবেন। হ্যাঁ, তো WBPMS লেখার পরে এই ওয়েবসাইটটাতে আপনাকে ঢুকতে হবে। মোবাইল থেকে আপনি সম্পূর্ণ নিজে করে নিতে পারবেন। এবার এই ওয়েবসাইটটাতে আসার পরে যে উপরে 3টে দাগ দেখতে পাচ্ছেন, এই 3টে দাগে ক্লিক করতে হবে। এই 3টে দাগে ক্লিক করার পরে সিটিজেন কর্নার বলে যে লেখাটা আছে, সিটিজেন কর্নার লেখাটায় ক্লিক করতে হবে। এইবার আপনি নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসার পরে এখানে আপনাকে টিক করতে হবে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। এখানে প্রসিড করবেন। প্রসিড করার পরে এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন। আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটাতে বেশি কিছু লিখতে হয় না। হ্যাঁ, কিছু আপনার করতে হবে, ডিটেলস ভরতে হবে। তাহলে শুরুতেই বলি ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে আছেন, তো সেই জেলাটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মুর্শিদাবাদ আমি করলাম। তারপরে কোন ব্লক থেকে আপনি আছেন, যেই ব্লক থেকে আছেন সেই ব্লকটা আপনাকে চুজ করতে হবে, রঘুনাথগঞ্জ 2। তারপরে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে আপনি থাকেন, পঞ্চায়েত নেম এভাবে অপশান আসবে। আপনি যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখানে আর এই 3টাতে কিছু দিতে হবে না, নিচের 3টায়। তারপরে চলে আসবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আপনি আপনার নামটা মিস্টার হবে না মিসেস হবে, তো মিস্টার আপনি দিয়ে দেবেন, যেটা হবে সেটা দিয়ে দেবেন। আপনি যদি চান যে বাংলার সাথে ইংরেজির সাথে বাংলা লেখাও থাকুক আপনার ইনকাম সার্টিফিকেটে, তাহলে এখানে বাংলাটা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাকে ডবল লিখতে হবে, মানে ইংরেজিতেও নাম লিখতে হবে, এখানে বাংলাতেও নাম লিখতে হবে। আর যদি না চান তাহলে অফ করে দেবেন, শুধু ইংরেজিতে থাকবে। এরপরে আপনার নাম দিবেন, যার ইনকাম সার্টিফিকেট করবেন তার নাম দিবেন। তারপরে তার বাবার নাম দিবেন, গার্জেন নাম। তারপরে গার্জেনের সাথে কী সম্পর্কে আছে, ফাদার না মাদার না সান, সেটা দিবেন। তারপরে অ্যাড্রেস লিখবেন এখানে। তারপরে পোস্ট অফিস লিখবেন এখানে। তারপরে থানা লিখবেন। তারপরে ভিলেজ দিয়ে দিবেন এখানে, পিন নম্বর দিবেন, ডেট অফ বার্থ দিবেন এখানে। বাস এইটুকুই। এগুলো দেওয়ার পরে এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো থাকবে। হ্যাঁ, এটা স্থায়ী সার্টিফিকেট, এটা থাকবে টিক মারা। আপনাকে শুধু ইনকাম সার্টিফিকেট টিক মেরে নিতে হবে এইভাবে। ইনকাম সার্টিফিকেট টিক মারার পরে অ্যানুয়াল ইনকাম আপনার কত, এটা দিয়ে দেবেন। অ্যানুয়াল ইনকাম সোর্সটা দিয়ে দেবেন, কী কাজ করেন। তারপরে এখানে চলে আসবেন, এখানে 3টে স্টার মার্ক আছে, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, আর এখানে একটা আপলোড ডকুমেন্ট আছে GS মেম্বার সার্টিফিকেট। এই ডকুমেন্টটার জন্য অনেকেই পারছে না, বলছে যে প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি ভালোভাবে আপনাকে যেভাবে বলছি সেভাবে আপনি করুন, আপনার হয়ে যাবে। এখানে ডকুমেন্টে আপনার আধার কার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি সিলেক্ট করবেন, দিয়ে আধার কার্ড দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরেরটাতে আপনি আধার কার্ডও দিতে পারেন বা আপনি আধার কার্ড, এটা আচ্ছা। তারপরটা আপনি আধার কার্ডও দিতে পারেন, প্যান কার্ডও দিতে পারেন। তারপরটা যেটা GS মেম্বার সার্টিফিকেট, এটা ভালো করে শুনুন। এটা আপনাকে কী দিতে হবে, আপনার বাড়িতে যে অঞ্চলে যে একটা ট্যাক্স কাটান, হ্যাঁ, 50 টাকা করে বা 60 টাকা করে, যত টাকা করে হোক, একটা ট্যাক্স কাটান বছরে একবার করে। তো ওই ট্যাক্স রসিদটা, ওই যে কর দেওয়ার রসিদটা, ওই রসিদটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আপলোড করে দেবেন। এখানে সিলেক্ট আদার রিলেটেড ডকুমেন্টে ট্যাপ করে আপনি এখানে ডকুমেন্টটা আপলোড করে দেবেন, তাহলে আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনার ছবি দিয়ে দেবেন, 100 কেবির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আর এগুলো আপনি যে 3টে ডকুমেন্ট দেবেন, এগুলো সব 2 MBর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, বাস এইটুকুটাই জিনিস আপনাকে ফিল করতে হবে, এইটুকুটাই। ঠিক আছে, এইটুকুটা জিনিস ফিল করার পরে আপনি সাবমিট করবেন, বাস। তারপরে আপনার কিছুক্ষণ পরে, আমার তো কিছুক্ষণ পরেই অ্যাপ্রুভ হয়ে গেছিলো, আধা ঘন্টা মতন পরে, আপনার 1 দিনও লাগতে পারে। তো কিছুক্ষণ পরে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এবার দেখাচ্ছি ডাউনলোড কীভাবে করবেন। তো দেখুন ডাউনলোড কীভাবে করবেন। আবার ওই ওয়েবসাইটেই আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে যে 3টে দাগ আছে, এই 3টে দাগটাতে, এই যে সেবার, এই 3টে দাগটাই আপনি ট্যাপ করবেন। তারপর সিটিজেন কর্নারে যাবেন। কর্নারে যাওয়ার পরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড বাই সার্টিফিকেট নম্বর।
তো এখান থেকে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন আর ডাউনলোডও করতে পারবেন। এখানে স্ট্যাটাস চেক করার পরে দেখলেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার কাছে মেসেজও আসবে। তো অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে সার্টিফিকেট ডাউনলোড এখানে টিপবেন, দিয়ে অ্যাপ্লিকেশন আইডি আপনার দিবেন, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলে আপনার যেটা আসবে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনার ইন্টারভিউ অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে দিয়ে দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে যেমন দেখুন এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে ডাউনলোড সার্টিফিকেটটাই আমি টিপবো, তাহলে পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি দিতে গেলেই আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে ফেলেছি, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমি ডাউনলোড করে ফেলেছি। এই দেখুন এইভাবে সম্পূর্ণটা চলে আসবে। এখানে প্রধানের স্ট্যাম্প স্বাক্ষর থাকবে, ঠিক আছে, এখানে ছবি থাকবে, হ্যাঁ, কত টাকা অ্যানুয়াল ইনকামগুলো থাকবে, পুরোটা লেখা থাকবে, হ্যাঁ, আর এখানে প্রধানের নাম থাকবে, সব কিছু থাকবে। এইভাবে আপনার গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, ফলো করবেন।